মেয়ের জন্মদিন, অনেক দায়িত্ব আমার মাথার উপরে। যে বাবু করবে সে চলে গিয়েছে ওর মাকে আনতে, আর পুরো দায়িত্বটা দিয়ে গিয়েছে আমার মাথার উপরে। ও অনেক সকালবেলা বেরিয়ে গিয়েছে ওর মাকে আনতে, আর আমাকে ডেকে দিয়ে গিয়েছে ডেকোরেটের মালপত্র আনার জন্য। ওর আস্তে আস্তে হয়তো অনেক বেলা হয়ে যাবে, কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। তার জন্য আমি দেরি না করে তাড়াহুড়ো করে চলে গেলাম ডেকোরেটের দোকানে। কি করতে বলো তো? জিনিসপত্রগুলো আনতে, কারণ এগুলো বাড়িতে নিয়ে এসে আবার আমাকে মাজা ঘষা করতে হবে। জিনিসপত্র কিছু আছে এখনও গোছাতে হবে, এগুলোও এখনও বাকি রয়েছে। তারপর আজ আমার ডিউটি রয়েছে, কারণ ডিউটিও ছুটি করা যাবে না। ডিউটি করার আগে কাজপত্রগুলো গুছিয়ে রেখে তারপর আমাকে বেরোতে হবে। ডিউটি সেরে আগের দিন রাতে এসে সমস্ত ঘরদোর গুছিয়েছি। মেয়ে কি জামা পরবে, আমি কি শাড়ি পরবো, সেগুলোকে গুছিয়ে রেখেছি, কারণ সকালবেলা উঠে আমি জানি টাইম পাবো না। এখনও অনেক বাজারহাট করতে বাকি রয়েছে, বাট তার জন্য সকালবেলা উঠে আমি এখনও পর্যন্ত চা খাইনি। আগে বলি কিছু কাজ গুছিয়ে রেখে তারপর চা খাবো। তার জন্য ডেকোরেটের মালপত্রগুলো নিয়ে এসে একেবারে জল তুলে মেজে ঘষে ভাবছি ড্রেস চেঞ্জ করব। কারণ এরপর আবার মানির বাবাকে আনতে যেতে হবে। একেবারে ওখান থেকে কিছু বাজারহাট করে আনবো। ও শাশুড়িকে নিয়ে স্টেশনে না নামলেই আমি ওখানে গিয়ে শাশুড়ি মাকে দাঁড় করিয়ে রেখে যা বাজারহাট বাকি আছে দুজন মিলে করে নেব। বাট এরপরে যদি আরও কিছু বাকি থাকে তখন নয় ও একা গিয়ে নিয়ে আসবে। আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমার আরও কাজ রয়েছে। ডিউটিটা যদি না থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, বাট এখন তো কিছু করার নেই। ডিউটি যাওয়ার আগে যা কাজ বাকি আছে যতটা সম্ভব আমার পক্ষে ততটা আমি করে গুছিয়ে রেখে যাব। এদিকে আমার মনটাও খারাপ লাগছে, কারণ মেয়ের জন্মদিন, বাড়িতে থাকতে পারছি না, আমাকে চলে যেতে হবে। ডিউটি ছেড়ে আস্তে আস্তে আমার অনেকটাই রাত হয়ে যাবে, বাট কিছু করার নেই। সবার কাছে বলা আছে সবাই মিলে যেন হাতে হাত লাগিয়ে করে, যেহেতু আমি বাড়ি থাকবো না। তবু আগের দিন অনেক আনাজ কুটে আমি রেডি করে রেখে দিয়েছি, বাট যেগুলো করা আমার পক্ষে সম্ভব বা যেগুলো করে রাখলে নষ্ট হবে না, সেই জিনিসগুলো আমি কিছু কাটাকাটি করে রেখেছিলাম আগের দিন। তো তোমাদেরকে বলেইছি, বাট ঘরও গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু সকালবেলার যেগুলো কাজ আছে সেগুলো কিছু করে যাব, আর কিছু বাকিটা বাড়িতে এসে করার চেষ্টা করব, কিন্তু সময় পাবো না। আসতে আমার অনেকটাই রাত হয়ে যাবে। তার জন্য যতটা টাইম পাচ্ছি এখন থেকেই কাজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই ডেকোরেটের জিনিসপত্র শুধু ধুয়ে নিলে হবে না, বাট এতটাই নোংরা। কোথাও ভাড়ায় গিয়েছিল জানি না, বাট আনতে এত তেল ছিটে চটপট করছে, একটা রান্নার অন্যরকম গন্ধ লাগছে। আমারই দেখে কেমন হচ্ছে। তার জন্য ভাবলাম যে না, আমি আগে থেকেই এগুলোকে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই, কারণ এগুলোতে দেখলে আমারই কেমন লাগে, বাট লোকেদের কি খেতে দেব। তার জন্য সমস্ত বাসন কোসন আমি একাই মেজেছি জল তুলে। বাট বাবা বলছিল জল তুলে দেব, আমি বললাম তার আর দরকার নেই, কারণ আমি যতটা পারি ততটা করে যাই, আর বাদবাকিগুলো তোমরাই করো, কারণ আমি এরপর আর টাইম পাবো না। একেবারে আসবো সেই মনে হচ্ছে খাওয়ার কিছুক্ষণ আগে, তবুও চেষ্টা করব তাড়াতাড়ি আসার জন্য, বাট জানি না কি হয়। এদিকে দেখো আমি চান চান সেরে কমপ্লিট হয়ে গেছে, কারণ বাকি কাজ আমার হয়ে গেছে। এবার যাব মেয়েকে স্কুলে দিতে, কারণ মেয়ের এখন ফাইনাল পরীক্ষা চলছে, আর রাতে যেহেতু জন্মদিন হবে, তো তার জন্য এখনও অনেক কাজ বাকি আছে। তা ওকে আমি দিয়ে বাদ বাকি কাজ করব, কারণ তোমাদেরকে একটু আগেই বলেছি মানির বাবাকে আনতে যাব। ও ও আসবে স্টেশনে। মেয়েকে এখান থেকে স্কুলে ছেড়ে দিয়ে আমি স্টেশনে গিয়ে বাদবাকি কিছু বাজার বাকি থাকলে সেগুলো করে আনবো, আর বাদবাকি ওরা করবে। তো দেখো আমি স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন তো এখনও আসেনি, প্রায় 10 মিনিট অপেক্ষা করছি। অনেক তাড়াহুড়ো করে স্টেশনে এসেছি, কারণ ও ট্রেন থেকে নেমে একটা মিনিটও ওয়েট করবে না।
তার উপরে এসে আমার ওপর চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেবে। আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে রেখে তারপর ওকে আনতে এসেছি। ওকে একেবারে নিয়ে কিছু বাজার হাট বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করে বাড়ি যাব। বাট তারপর আর কিছু যদি বাকি থাকে সেগুলো ও করবে, কারণ আমার হাতে আর সময় নেই। আমাকে এবার বাড়িতে গিয়ে কিছু খেয়ে আমাকে বেরিয়ে যেতে হবে। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে ট্রেনটা চলে এসছে স্টেশনে। ভাগ্যিস একটু আগে এসে দাঁড়িয়েছি, কারণ এরপর আসলে ট্রেনটা প্রায় চলে আসতো আর আমাকে বকুনি খেতে হতো। জলের বোতলগুলোও চলে এসছে, বাট আমাদের কিছু বাজার হাট করা বাকি ছিল, তো সেগুলো আমরা করে নিয়ে চলে এসেছি। আমার চান ধান করা কমপ্লিট হয়ে গেছে, বাট এবার আমাকে বেরোতে হবে। তো এরা ছাদে কি করছে এক নজর দেখে নিই, কারণ ডিউটিতে যাওয়ার আজকে আমার এক মুহূর্ত ইচ্ছে নেই, বাট কি করব, আমাকে তো যেতেই হবে। এরা দেখো ওপরে এসে এখন থেকেই টেবিলগুলো সাজিয়ে নিচ্ছে, কারণ এরপর আর সময় পাবে কি না, যদিও বা দেরি হয়ে যায়, তো তার জন্য আগে থেকেই টেবিলগুলো গুছিয়ে নিচ্ছিল। আর আমি ডিউটিতে বেরোনোর আগে একবার ওপর থেকে ঘুরে আসলাম, দেখি কে কী করছে। মনটা এতটাই খারাপ হয়ে গেছে, তো তোমাদের কাছে কি বলে বোঝাবো, কিন্তু কিছু করার নেই, আমাকে তো বেরিয়ে যেতে হবে। অলরেডি লেট হয়ে যাচ্ছে, তো তার জন্য মানে পাপাকে বলছি আমাকে দিয়ে আসার জন্য। ও বলছে আর 10 মিনিট দাঁড়াও, যেহেতু তুমি বাইকে যাবে এত তাড়াহুড়ো করার দরকার নেই। টেবিলটা সেট করছি যেখানে একেবারেই গুছিয়ে নিয়ে আর বেরিয়ে যাব। এখন থেকে সবাই কত আনন্দ করা শুরু করে দিয়েছে, বাট আমার মনটাও অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ যেহেতু মেয়ের জন্মদিন, আজকে আমি বাড়ি থাকতেই পারছি না। আমার এগুলো দেখে আরও তো যেতে ইচ্ছে করছে না, বাট এদিকে আমার ডিউটিটা ছুটি করলেও হবে না, কারণ আমাকে যেতেই হবে। সবাইকে বলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব। যদি না আসতে দেয় কিছু করার নেই, আর যদি আসতে দেয় তো একটু তাড়াতাড়ি আসবো, কারণ এখানে অনেক কাজ আছে আর অনেক লোকের আইটেম আছে। মনটা এতটাই খারাপ হয়ে গেছে, মেয়ে যখন বারবার করে বলছে মা আজকে ডিউটি ছুটি করো, আজকে তোমাকে যেতে হবে না, তখনই আমার মনটা বেশি খারাপ করছে। মেয়েকে এটা বললাম শীতকালের বেলা তো দেখতে দেখতে কেটে যাবে, তুই তেমন কিছু কাজ আর নেই, বাট যা ছিল আমি গুছিয়ে রেখেছি, আর বাদ বাকি যা কাজ আছে সেগুলো ওরাই করবে, কারণ আমার আর তেমন কিছু কাজ নেই। চেয়ার টেবিলগুলো এখন থেকে গুছিয়ে রাখছে, কারণ পরে যদি অন্য কাজ থাকে তখন আর এগুলো করতে পারবে না। তাই দুপুর দুপুর সময় একটু পেয়েছে, তো তার জন্য টেবিলগুলো গুছিয়ে রাখছে। আর আমার মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, আমি তো একদম যেতে ইচ্ছে করছে না আমার, এতটাই মন খারাপ। মেয়ে তো বারবার করে বলছে মা যেও না, থেকে যাও, কিন্তু কি করব, থাকলে আমার হবে না। এতটাই কষ্ট হচ্ছে মেয়েকে ছেড়ে যেতে, বিশেষ করে আজকের দিনটা কি বলবো তোমাদেরকে। মন খারাপ করলে হবে না, আমাকে তো ডিউটি যেতেই হবে। তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বাইকে, কারণ মানির বাবা দিয়ে আসবে, আর কিছু জিনিস এখনও বাকি আছে। ও বলছে একেবারে তোমাকে দিয়ে আমি ওই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে আসবো।